ফিরল কলকাতার গর্ব সম্প্রীতির পুজো মোহাম্মদ আলী পার্ক। জট কাটল মোহাম্মদ আলী পার্কের পুজোয়। জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো মণ্ডপের দরজা। সুষ্ঠুভাবে মণ্ডপ দর্শনের ব্যবস্থা করবে পুলিশ। কলকাতার সম্প্রীতির পুজো মোহাম্মদ আলী পার্কের পুজো ঘিরে জটিলতা দেখা দিয়েছিল। দর্শকদের প্রবেশ বন্ধ ছিল, কিন্তু অবশেষে দর্শকদের জন্য পুজো মণ্ডপ পরিদর্শনের পথ খুলে গেল। জট কাটল মোহাম্মদ আলী পার্কের পুজোয়। জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো মণ্ডপের দরজা। সুষ্ঠুভাবে মণ্ডপ দর্শনের ব্যবস্থা করবে পুলিশ। শাশ্বতী রায় রয়েছেন আমার সঙ্গে সরাসরি। শাশ্বতী, অবশেষে জট কাটলো, এই জট কিভাবে কাটলো? এবং নিঃসন্দেহে যে কলকাতাবাসীর জন্য তো খুবই ভালো খবর যে তারা মোহাম্মদ আলী পার্কের পুজো আবারও যেমনভাবে তারা প্রত্যেক বছর দেখে থাকেন, পুজো মণ্ডপ দর্শন করেন, মাতৃ প্রতিমা প্রণাম জানান, সেসবই করতে পারবেন তারা। একেবারে ঋষিকেশ মধ্য কলকাতার অন্যতম একটি পুজোর মধ্যে পড়ে এই মোহাম্মদ আলী পার্ক, এবং যেখানে কার্যত বলা যায় যে সম্প্রীতির ছোঁয়া দেখতে পাওয়া যায়। দুর্গা পুজোকে ঘিরে জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই পুজোয় অংশগ্রহণ করেন এবং দর্শনার্থীদের ভিড় বরাবরই এই পুজোকে ঘিরে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে থাকে। তুমি দেখতে পাবে এই মুহূর্তে খুলে গেছে মোহাম্মদ আলী পার্কের দরজা, এবং এই পুজোকে ঘিরে বিগত 12 ঘন্টায় বিভিন্ন রকমের বিতর্ক, বিভিন্ন রকমের জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু এই মোহাম্মদ আলী পার্কের পুজো কমিটির যারা সদস্য রয়েছেন তারা একটি সাংবাদিক বৈঠক করে জানান যে পুলিশের সঙ্গে একেবারে গুরুত্বপূর্ণ একটি বৈঠকের পরে কিন্তু তাদের এই যে পুজো মণ্ডপ তা কিন্তু খুলে গেছে। এবং সব থেকে বড় বিষয়, আমি এই মুহূর্তে মোহাম্মদ আলী পার্কের ভেতরে রয়েছি, দেখতেই পাচ্ছ এখানে দর্শনার্থীদের যথেষ্ট ভিড়, এবং অন্যান্য বছরের মতনই কিন্তু আবারও স্বাভাবিক ছন্দে ফিরল মোহাম্মদ আলী পার্ক। বিগত 12 ঘন্টায় এখানে পুজো মণ্ডপের বাইরে কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়, এবং পুজো কমিটির যারা সদস্য ছিলেন তারাও কিন্তু পরে ঘুরছিলেন, এবং শুধুমাত্র তাদের একটাই দাবি ছিল যে দর্শনার্থী যারা স্বাভাবিকভাবে প্রত্যেক বছর মোহাম্মদ আলী পার্কের পুজো মণ্ডপে আসেন এবং পুজো প্রতিমা দর্শন করেন, তারা যাতে সঠিকভাবে সঠিক রাস্তায় একেবারে এই যাত্রাপথে ঢুকতে পারেন বা এই পুজো মণ্ডপে ঢুকতে পারেন, সেই দিকটি পুলিশের তরফ থেকে কিছুটা অসহযোগিতা এবং কিছুটা অসন্তোষের একটি জায়গা তৈরি নিয়েছিল। সেখান থেকে সম্পূর্ণভাবে সেই জট কেটে গেছে, এবং এখন সম্পূর্ণভাবে এই মণ্ডপ খুলে গেছে। তুমি দেখতে পাবে যথেষ্ট মাত্রায় ভিড় রয়েছে এই মুহূর্তে মোহাম্মদ আলী পার্কের পুজো মণ্ডপে। মানুষের উৎসাহ কতটা সেই বিষয়ে আমরা একটু কথা বলবো। একেবারে মোহাম্মদ আলী পার্ক একটা নাম, কেমন লাগছে? অসাধারণ লাগছে, এখানে আসতে পারবো ভাবিনি, বাট আজকে ফাইনালি আসতে পেরেছি, সো উই আর ভেরি হ্যাপি। প্রায় 12 ঘন্টা ধরে এই পুজো মণ্ডপ বন্ধ ছিল, সেটা কি জানতেন? আমি নিউজ স্টুডেন্ট ছিলাম বাবার থেকে, আমি এসেছি অন্য জায়গা থেকে, তো জাস্ট আমি জানলাম, খুব ভালো লাগছে, আমি আসতে পেরেছি, এটা পসিবল হবে ভাবিনি, সো আই এম ভেরি হ্যাপি। কেমন লাগছে? ভালোই করেছে, ভালোই সুন্দরই করেছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। কোথা দিয়ে আছেন, কতটা ঘুরতে হচ্ছে? ঘুরতে সাধারণত আমরা এখন ঘুরতে হয়নি, সাধারণত আমরা এদিক দিয়ে চলে এসেছি, তোমার মর্গের সামনে দিয়ে গলিটা দিয়ে চলে এসেছি। এই যাত্রার পথ নিয়ে কিন্তু সমস্যা তৈরি হয়েছিল, সেখান থেকে এই মুহূর্তে একেবারেই স্বাভাবিক ছন্দে রয়েছে মোহাম্মদ আলী পার্ক, এবং প্রায় 57 বছরের পুরনো এই পুজো, যেটি আগে এই জলাধারের ওপরেই হতো এবং এই মাঠের মধ্যেই কিন্তু সেই প্যান্ডেল হতো, সেখান থেকে বিপর্যয় এড়াতেই সেই পুজোকে সামনে সরিয়ে আনা হয়েছে, এবং সমস্ত নিয়ম কানুন মেনেই কিন্তু এখানে দেবীকে প্রতিষ্ঠা করা হয়, এবং যে নিত্যদিনের যে পুজো সেই পুজো কিন্তু চলছিল, পুজো কোনোভাবেই বন্ধ রাখা হয়নি। শুধুমাত্র দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ বন্ধ ছিল প্রায় 12 ঘন্টারও বেশি সময়। তবে সম্পূর্ণভাবে প্রশাসনিক তৎপরতায় এবং স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে স্বাভাবিক ছন্দে ফিরেছে মোহাম্মদ আলী পার্ক, এবং দর্শনার্থীরা তারা নিজেদের প্রিয় পুজো দেখতে একেবারেই ষষ্ঠীর যে সন্ধে নামতে চলেছে বিকেল গড়িয়ে, সেই স্বাভাবিক ছন্দে কিন্তু তারা নেমে পড়েছেন, এবং শহর কলকাতা নিজের উৎসবে নিজের ছবিতে, চীনা ছবিতে ধরা দিচ্ছে। একদমই। শাশ্বতী, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যে বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল এবং তুমি যেমনটা বলছো সেই জট কেটে গিয়েছে, পুজো মণ্ডপে আবারও দর্শনার্থীরা আসছেন এবং আমরা দেখতেও পাচ্ছি ভিড় জমাচ্ছেন, পুজো দেখতে আসছেন। আরও বেশ কিছু মানুষের সঙ্গে যদি একটু কথা বলা যায়, যে এই মোহাম্মদ আলী পার্কের এই পুজোর একটা ঐতিহ্য রয়েছে, সম্প্রীতির পুজো,
মোহাম্মদ আলী পার্কের এই পুজো, মধ্য কলকাতার একটা গুরুত্বপূর্ণ পুজো, সেখানে আসতে পেরে তাদের কেমন লাগছে? কারণ সোশ্যাল মিডিয়াতে এই পুজোকে ঘিরে প্রচুর কথাবার্তা ঘুরছে আর কি। সেই জায়গাতে দাঁড়িয়ে বছরের পর বছর ধরে এখানে পুজো চলছে। একেবারে গত রাত থেকে যখন এই পুজো মণ্ডপ বন্ধ হয়, কার্যত ঋষিকেশ সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়ার সাথে ছড়িয়ে যায় এবং মানুষ অনেকে হতাশ হয়েছেন, কারণ এই মধ্য কলকাতার পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুজো এবং ছোট আকারে হলেও এই মোহাম্মদ আলী পার্কের ক্রেজ কিন্তু যথেষ্ট মাত্রায় থাকে। বহু দর্শনার্থী রয়েছেন, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে? না, বেশ ভালোই, তাড়াতাড়ি, খুব ভালো ব্যবস্থা, খুব তাড়াতাড়ি ঢুকলাম, খুব তাড়াতাড়ি। প্রত্যেক বছর আসেন মোহাম্মদ আলী পার্কে? হ্যাঁ। পুজো বন্ধ ছিল সেটা জানতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু দেখছি সব ঠিকই আছে, ব্যবস্থাও খুব ভালো, খুব ভালো লাগছে। আরো যারা ছোটরা রয়েছেন আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। কেমন লাগছে পুজো? ভালো। আগে এসছো মোহাম্মদ আলী পার্কে? না। এটা প্রথম বছর? হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোথা থেকে এসছো? ওই তো নালিকুল থেকে। কেমন লাগছে? মোহাম্মদ আলী পার্ক আগে এসছি? হ্যাঁ, এর আগে এসেছিলাম, তাও বছর 10 আগে, তারপরেই এলাম। ভালো হয়েছে, থিম বেশ ভালো। বেশ কিছুক্ষণের জন্য দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ বন্ধ ছিল, সেটা জানতে শুনেছিলাম, ঠিক আছে, যাই হোক আমরা দেখার সুযোগ পেলাম, ওর জন্য খুবই ভালো লাগছে। একেবারে ঋষিকেশ দর্শনার্থীরাও যথেষ্ট খুশি এবং যেমনটা তুমি বললে যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে এই বিষয়টি ছড়িয়ে পড়েছিল তাতে করে কিন্তু সবাই চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ মধ্য কলকাতায় যে সমস্ত পুজোগুলো রয়েছে অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে শুরু করে সন্তোষ মিত্র স্কোয়ার এবং এই মোহাম্মদ আলী পার্ক, সেই গুরুত্বপূর্ণ পুজোগুলো থেকে যদি একটা পুজো বাদ যায় তাহলে কিন্তু কোথাও গিয়ে নর্থ কলকাতা এবং মধ্য কলকাতার পুজো মানে মণ্ডপগুলো হপিং এর যে লিস্ট তা থেকে কিন্তু একটা বিশাল বড় ক্ষেত থেকে যেত। সেখান থেকে সম্পূর্ণভাবে প্রশাসনিক তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং পুলিশের সঙ্গে যথেষ্ট মাত্রায় আলাপ আলোচনা করে সমস্ত বিষয়টি দেখে এবং রুট ডাইভার্সনকে পুরনো যে ম্যাপিং ছিল সেই ম্যাপিং এ ফেলে আবারও কিন্তু এই মোহাম্মদ আলী পার্কের যারা পুজো কমিটির উদ্যোক্তা রয়েছেন তারা সমস্ত বিষয়টি পর্যালোচনা করেছেন এবং তাদের যে ক্ষোভ ছিল, তাদের যে দাবিগুলো ছিল সেই সমস্ত দাবি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং আগামী দিনে এই যে মোহাম্মদ আলী পার্কের জলাধার সেটি সংস্কারেরও তারা দাবি জানিয়েছেন, সেই বিষয়টিও প্রশাসনের তরফ থেকে দেখা হবে বলে জানানো হয়েছে এবং সম্পূর্ণভাবে পরিস্থিতি এখন স্বাভাবিক এবং স্বাভাবিক ছন্দে এই মুহূর্তে মোহাম্মদ আলী পার্কের পুজো। অনেক ধন্যবাদ শাশ্বতী তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। শাশ্বতী ছিলেন মোহাম্মদ আলী পার্কের পুজো মণ্ডপ থেকে সরাসরি। জটিলতা কেটে গিয়েছে, জনসাধারণ বা দর্শনার্থীরা তারাও কিন্তু পুজো মণ্ডপে ভিড় করছেন সেখানকার পুজো উপভোগ করতে বা প্যান্ডেল দর্শন করতে, প্রতিমা দর্শন করতে। आपस में था जो हो सकता है हम लोग नहीं समझ पा रहे थे या वो लोग नहीं समझ पा रहे थे, वो हो गया। बहुत अच्छे से उन लोगों ने सारी बात सुनी और जो हम लोगों को क्राउड चाहिए, जो लोग आए, दर्शन यात्री आए, उसका भी बंदोबस्त हो गया। तो हम लोग आए हैं, अभी थोड़ी देर बाद हमारा पूजा भी चालू हो जाएगा, पंडाल में लोग भी आना शुरू हो जाएंगे। हमारे ऑर्गेनाइजर भाई, हमारे साथ प्रमोद भाई, शिशु भैया, रमेश लखोटिया भाई जी, अशोक भाई जी, हम लोग सब 5-6 आदमी अभी गए थे। तो ये सब बेहतर तरीके से हो गया, कोई फिक्र की बात नहीं करना है। लेकिन